হুসাইন দাবি করলে পঞ্জেগানা নামাজি হতে হবে, হুসাইনি দাবি করলে হক হালাল মেনে চলতে হবে। বাবাজান শাহিনশাহ বিশ্ববলি সৈয়দেনা জিয়াউল হক মাইজবান্ডার কিবলা তিনি বলছেন হালাল খাও, নামাজ পড়ো। আল্লাহ আল্লাহ, আমি মনে মনে ভাবি নামাজে না আগে হালাল কেন আগে বললেন? হাদিস শরীফ যখন পড়লাম আমার ভুল ভেঙে গেল। ও শাহিনশাহ বাবাজান, আপনি কোন মাদ্রাসায় পড়েছেন? এত কোন কথা আগে বলতে হবে, কোন কথা পরে বলতে হবে? আপনি জানেন? আপনি কি মুহাদ্দিস? আপনি কি মুফতি? আপনি কি মুফাসসির? আপনি কোন ভার্সিটি, কোন মাদ্রাসায় পড়েছেন? শাহিনশাহ বাবাজান বলেন, আমি তোমাদের মতো দুনিয়ার ভার্সিটিতে পড়ি নাই। আমার ভার্সিটির নাম হচ্ছে গৌসুল আজম মাইজভান্ডার। হালাল আগে কেন? কারণ হাদিস শরীফে আছে হারামের একটি দানা মুখে দিয়ে ঢুকলে তার আগামী 40 দিনের ইবাদত, 40 দিনের সিজদা, 40 দিনের তওবা, 40 দিনের তেলাওয়াত, 40 দিনের বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে। জোরে বলেন না হবে? হুসাইনি বানানোর জন্য আল্লাহর ওলিরা দরজা খুলে রেখেছেন। আমরা যাই, আমরা সেখানে গিয়ে বিরিয়ানি খাইতে রাজি, গোস্ত দিয়ে বড় বড় লোকমা দিয়ে হাড়ি ভরে ভরে, আপনার ওই যে হানক ভরে ভরে তবারক খেতে রাজি, কিন্তু তাদের আদর্শ ধারণ করতে আমরা রাজি নয়। বলেন না রাজি? এই জন্য ইমামে হুসেন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। কারবালার ময়দানে আমাদের দেশে তো বর্তমানে ইয়েজিদিদের যদি সংখ্যা গণনা আরম্ভ করি, সংখ্যার অভাব হবে না। কারণ বর্তমান ইয়েজিদিদের রং কালার ভিন্ন, এটা চিনতে বেশি দেরি লাগে না। হুসাইনের নাম নিলে বোঝা যায় কে হুসাইনি কে ইয়েজিদি। কারণ বর্তমান সময়ের ইয়েজিদি হুসাইনের নাম শুনলে তাদের চেহারা কালো হয়ে যায়, তাদের মুখ মলিন হয়ে যায়, তাদের মুখের হাসি চলে যায়। হুসাইনের নাম নিলে তাদের ভিতরে কম্পন আরম্ভ হয়ে যায়। কিন্তু জেনে রাখো, হুসাইন কোন সাধারণ বিষয় নয়। হুসাইনের নাম হচ্ছে ঈমান। হুসাইনের নাম, হুসাইনের অপর নাম হচ্ছে ঈমান। আর কিয়ামত পর্যন্ত হুসাইনের মাধ্যমে বেঁচে থাকবে ইসলাম। ঠিক কি না? কোন সন্দেহ আছে? দেখেন, ইসলাম এই পর্যন্ত যারা জিন্দা রেখেছেন সব হুসাইনের আওলাদ, সব হুসাইনের আওলাদরা আছে বিদায় ইসলাম জিন্দা আছে। নইলে মাড়ি এই বাংলাদেশের 30 গুণ মাড়ি কুঁড়ে বিক্রি করে ফেলতে বাঙালি জাতি। কমপক্ষে 30 ফিট মাটি কুঁড়ে কি করে ফেলতো? বিক্রি করে ফেলতো বিদেশের কাছে। এখনো কিছু ভালো মানুষ পাওয়া যায়। তার মূল কারণ হচ্ছে আওলাদে রাসূলের ছোঁয়া, আওলাদে রাসূলের নিসবত, আওলাদে রাসূলের কুরবত। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য কেউ যখন মাওলা আলীর নাম শুনলে, মা ফাতেমার নাম শুনলে, ইমাম হাসান হুসাইনের নাম শুনলে কারো ভিতর যদি জ্বলাজ্বলি আরম্ভ হয়, রাগ করার দরকার নাই, রাগ করার দরকার নাই। বুঝে নেবেন তার তরবিয়ত ঠিক নাই। খালি লেখাপড়া করলে আপনি ভালো মানুষ হবেন তা নয়, তরবিয়তের প্রয়োজন আছে। তরবিয়ত কি? আমার কামলিওয়ালা নবী, রহমাতুল লিল আলামিন, দয়াল নবী, নূরুন নবী, জিন্দা নবী, আকায়ে নামেদার হুজুরে পুরনূর তার পাক জবানে ঘোষণা করেন, আপনি যদি আপনার সন্তানকে ঠিকমতো তরবিয়ত দিতে না পারেন, কিয়ামতের ময়দানে আপনিও মাওলার কদমে দায়ী থাকবেন, মাওলার কদমে আটকানো থাকবেন। জেনে রাখেন, জেনে রাখেন, আমার কামলিওয়ালা নবী রহমাতুল লিল আলামিন তিনি বলেন, আপনার সন্তান জন্ম নেওয়ার পরে 3টা তরবিয়ত দিতে হবে, 3টা শিক্ষা দিতে হবে, 3টা আদর্শ দিতে হবে। 1 নম্বর হচ্ছে গিয়ে হুব্বে নবীকুম, আমার দয়াল নবী নিজে বলেন 1 নম্বর হলো আমি নবীর প্রেম তোমার সন্তানকে শিক্ষা দাও। বড় করে বলেন সুবহানাল্লাহ। তো নবীর প্রেম শিক্ষা দেওয়ার জন্য মিলাদুন নবীর দরকার আছে না নাই? নবীর প্রেম শিক্ষা দেওয়ার জন্য নবীর আদর্শের দরকার আছে না নাই? আমরা ছেলেদেরকে স্কুলে পাঠাই, A for apple, B for ball, C for cat, D for dog শিক্ষা দেই। আমরা আমাদের ছেলেদেরকে ওই যে চাঁদে বুড়ি চরকা কাটতেছে সেটার শিক্ষা দেই। আমরা আমাদের সন্তানদেরকে নবীর প্রেমের আদর্শের শিক্ষা দেই।
নারে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, উলামায়ে আহলে সুন্নাহ, জিন্দাবাদ, শুহাদায়ে কারবালা, মারহাবা। নবী রাহমাতুল লিল আলামিন সন্তানদেরকে তিনটা তরবিয়ত শিক্ষা দিতে বলেছেন। এক নম্বর হচ্ছে হুব্বে নবিয়ুকুম, আমার নবী বলেন আমি নবীর প্রেমের শিক্ষা তুমি তোমার সন্তানকে দাও। এই জন্য বাচ্চা যখন ছোট, যেই দিন থেকে মা চেনা আরম্ভ করবে, যেই দিন থেকে বাবা চেনা আরম্ভ করবে, যেই দিন থেকে চকলেট চেনা আরম্ভ করবে, যেই দিন থেকে 5 টাকার 10 টাকার নোট চেনা আরম্ভ করবে, সেই দিন থেকে তোমার সন্তানকে তুমি নবীর প্রেমের শিক্ষা দাও, নবীর ভালোবাসার শিক্ষা দাও। 2 নম্বর হচ্ছে তিলাওয়াতিল কোরআন, 2 নম্বর হলো কোরআনের তেলাওয়াত শিক্ষা দাও, কোরআনের তেলাওয়াত শিক্ষা দাও। বড় লজ্জার বিষয়, বড় দুঃখের বিষয়, আমাদের দেশের মুসলমান রমজান মাস ছাড়া তারা মনে করে আর কোরআন পড়া যাবে না। এরকম আছে না নাই? গত রমজানে কোরআনটা যে গিলা বেড়াইয়া তুলে রাখছেন, এখন পর্যন্ত নামাই নাই, এরকম আল্লাহওয়ালা আছে না নাই? হদ্দজুর একবার আগামী রমজানত কি করছুম দে নামাইন দিয়ার আগে দিবে খুদার কসম আর কি করতাম না, করতাম না। আমার নবী বলেন 1 নম্বর হলো নবীর প্রেম, 2 নম্বর হলো তিলাওয়াতে কোরআন। তুমি তোমার সন্তানকে কোরআন তেলাওয়াতের শিক্ষা দাও, কারণ কোরআন এমন একটা কিতাব, জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, মুত্তাকিনদের জন্য হিদায়াত রয়েছে এই কিতাবের মাধ্যমে। বড় করে বলেন সুবহান। আমার নবী কয়টা তরবিয়ত দিতে বলেছেন? জোরে বলেন না কয়টা? 3 নম্বর বললেন ওয়া হুব্বি আহলে বাইত। 3 নম্বর শিক্ষা তোমার সন্তানকে তুমি দাও, সেটা হলো 3 নম্বর হলো আমি নবীর বংশধরের ভালোবাসা, ইমামে হাসনাইনে করিমাইনের ভালোবাসা, আহলে বাইতের রাসূলের ভালোবাসা, মাওলা আলীর ভালোবাসা, মা ফাতেমার ভালোবাসা, ইমামে হাসনাইনে করিমাইনের ভালোবাসা, ইমাম জাইনুল আবেদিনের ভালোবাসা, ইমাম বাকের, ইমাম জাফর সাদিক, ইমাম তাকি, ইমাম নকির মোহাব্বত ভালোবাসা, আমার গাউসে পাকের ভালোবাসা, আমার খাজা বাবার ভালোবাসা, আমার গাউসুল আজম মজবান্ডারির ভালোবাসা, আমার বিশ্বওয়ালি সৈয়দনা জিয়াউল হক মজবান্ডারির ভালোবাসা, তাদের অন্তরের মধ্যে সৃষ্টি করার জন্য তুমি শিক্ষা দাও, শিক্ষা দাও, শিক্ষা দাও। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই শিক্ষা দেওয়ার জন্য রহমতুল লিল আলামিন নিজেই বলছেন, আর এই শিক্ষার কোনো বিকল্প নাই। সমাজে যদি আদর্শ মানুষ বানাইতে চান, অনেকে বলেন হুজুর আমার ছেলে গাঁজা খায়, আমার ছেলে মদ খায়, আমার ছেলে জুয়া খেলে, আমার ছেলে ইয়াবা ট্যাবলেট খায়, আমার ছেলে জেনা করে। আরে কেন করবে না? ছোটবেলা থেকে তুমি তোমার সন্তানকে নবীর ভালোবাসা শিক্ষা দাও নাই? ছোটবেলা থেকে তোমার সন্তানকে তুমি ফেসবুক শরীফ শিক্ষা দিয়েছো, কোরআন শরীফ পড়া তালিম দাও নাই? ছোটবেলা থেকে তোমার সন্তানকে আল্লাহর ওলির দরবারে নাও নাই, মুর্শিদে কামেলের সোহবতে নাও নাই? আমার মাওলা আলী দয়াল নবীর কদমের সোহবতে 8 বছর বয়স থেকে নবীর গোলামি করতেছে। বড় করে বলেন সুবহান। ঠিক কিনা? তাহলে আমরা আমাদের সন্তানদেরকে তরবিয়ত দিব কয়টা? জোরে বলেন না কয়টা? একটা হচ্ছে কার প্রেম? নবীর প্রেম। বলেন না কার প্রেম? নবীর প্রেমের শিক্ষা বুড়া হইলে দিব না ছোটবেলা থেকে? আপনি মিলাদুন নবীতে যাচ্ছেন, আপনার সন্তানকে সাথে করে নিয়ে যেতে হবে। 2 নাম্বার, নিজে সিতই ফরিকুম যাব, ছেলেকে কোরআন পড়তে বলবো। এরকম হলে হবে? ফজরের নামাজটা পড়ে নিজেও পড়বো, সন্তানকেও পড়তে বসাবো, কোরআন নিজেও পড়বো, সন্তানকেও পড়াবো। কোরআন এমন একটা কিতাব, ধরলেও সওয়াব, দেখলেও সওয়াব, চুমা দিলেও সওয়াব, পড়লেও সওয়াব, পড়তে না জানলে উযু করে আঙ্গুল লাগাইলেও সওয়াব। বড় করে বলেন না সুবহানাল্লাহ।
তাহলে এই সমাজ পরিবর্তন হওয়ার জন্য তেলাওয়াতে কোরআনের দরকার আছে না নাই? এই জন্য শাইন সাহেব বাবাজান কি বলেছেন, আমাকে বুঝতে হলে তো কোরআন দেখতে বলছেন, আপনি তো জীবন একদিনও খুলে দেখেন নাই, তাহলে বুঝবেন কিভাবে শাহিন সাহেব বাবাজান কি জিনিস? বুঝবেন কিভাবে ওসিয়ে গৌসুল আজম মাইজভান্ডারি কি জিনিস? বুঝবেন কিভাবে মাওলায়ে রহমান কি জিনিস? বুঝবেন কিভাবে গৌসুল আজম মাইজভান্ডারি কি জিনিস? ঠিক কি না? 3 নম্বর হলো আখিলে বায়াতের ভালোবাসা। কিসের ভালোবাসা? আখিলে বায়াতের ভালোবাসা আমাদের অন্তরে রাখতে হবে। কারণ যে আল্লাহ কোরআনে পাকের আয়াত দিয়ে নামাজকে ফরজ করেছেন, রোজাকে ফরজ করেছেন, হজকে ফরজ করেছেন, যাকাতকে ফরজ করেছেন, সে আল্লাহ কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আয়াতে কারিমা দিয়ে আখিলে বায়াতের মহব্বত ওয়াজিব করেছেন, ফরজ করেছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, মাহফিলে শুহাদায়ে কারবাল্লা, উলামায়ে আহলে সুন্নাহ। আমি খোদার কসম করে বলতে পারি, এই 3টা তরবিয়ত যদি সন্তানকে শিক্ষা দেয়, এই সন্তান কখনো ইয়াবা বিয়ারি, জোরে বলেন ইয়াবা বিয়ারি, গাজা বিয়ারি, মদ বিয়ারি, তা জেনা বিয়ারি, এই সন্তান হবে আল্লাহওয়ালা। দেখবেন হতে পারে আমিরুজ্জামা হয়ে যাবে, হতে পারে সাদগাছিয়া দরবারের শায়েখ হয়ে যাবে, আমার হযরত শাহ মোহসেন আউলিয়ার মতো হয়ে যাবে, শাহ সানাউলিয়ার মতো হয়ে যাবে, আকবর আউলিয়ার মতো হয়ে যাবে। কেমনে হবে? এই 3 তরবিয়তের মাধ্যমে। এই 3 তরবিয়ত দেওয়ার কথা খুদ রহমতুল লিল আলামিন বলেছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আখিলে বায়াতের ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? এই জন্যই তরবিয়তের কারণে মাহফিল। জেনে রাখবেন আখিলে বায়াতের ভালোবাসা কেমন, ওরে জেনে রাখো। আখিলে বায়াত সম্পর্কে যদি কিঞ্চিত পরিমাণ আপনার অন্তরের মধ্যে বুঝ থাকে, আপনার অন্তরের মধ্যে ঘৃণা থাকে, মুখে বলেন নাই, অন্তরে অন্তরে রেখেছেন, আপনার দুনিয়াও শেষ, আপনার আখিরাতও। এটা আমার কথা নয়, দয়াল নবীর পাক কালামের কথা। আন্না রাজুলান সাইদান বাইনার রুকুন ওয়াল মাকাম ফাসাল্লা ওয়া সামা সুম্মা মাতা মুগরিজান লিআহলি বাইতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদখালাহুন নার। আমার নবী বলেন, কোন ব্যক্তি জন্মের পর থেকে ধরেন মনে মনে পাবেন এটা কাবা, এটা কি, এটা কি আবার সাই ফতোয়া নদী আইনে বুঝিবেন না কইদি, এটা কি, এটা কি কাবা। আর ধরেন এটা মকামে ইব্রাহিম, এই কাবা আর মকাম ইব্রাহিমের মাঝখানে দোয়া করলে কবুল, নামাজ পড়লে কবুল, ফরিয়াদ করলে কবুল, মাপ চাইলে কবুল। গুনাহ মাপ চাইছেন মাপ, কেউ যদি মনে করে মাপ হয় নাই, তার ঈমান থাকবে না। এত ফজিলত ওয়ালা জায়গা। কিন্তু আমার নবী বলছেন, আন্না রাজুলান সাইদান বাইনার রুকুনে ওয়াল মাকাম, কাবা আর মাকাম ইব্রাহিম, এই দুইটার দরমিয়ান ফাসাল্লা ওয়া সামা, রোজা নামাজ, রোজা নামাজ, রোজা নামাজ। কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত নয়, কয় দিন, কয় দিন নয়, কয় সপ্তাহ, কয় সপ্তাহ নয়, কয় মাস, কয় মাস নয়, কয় বছর, কয় বছর নয়, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ফাসাল্লা ওয়া সামা, রোজা নামাজ পড়তে পড়তে জীবন কাটিয়ে দিলেন। সুম্মা মাতা, এরপরে আপনি মৃত্যুবরণ করলেন। ওই জায়গার মধ্যে আমার নবী বলেন, মুনকি জানলে আখিলে ভাই, তোমার ভিতরে, মুখে নয়, অন্তরে অন্তরে, ভিতরে ভিতরে, খোনাদি খোনাদি, ইঞ্জি নিসদি নিসদি লুকায় রাখছে আখিলে বায়াতের ঘৃণা। আমার নবী বলে, তোর নামাজ, তোর রোজা, তোর সিজদা, তোর তাসবিহ, তোর তাহলিল, তুই লাইলাতুল কদর পেয়েছিস, লাইলাতুল বারাত পেয়েছিস, সবে মেরাজ পেয়েছিস, রমজান পেয়েছিস, কোনো কিছু তোর কবুল হবে না, তোর জায়গা হবে জাহান্নামে। ঠিক কি না? তাহলে আখিলে বায়াতের মহব্বত এটা কোনো হালকা জিনিস। তবে খেয়াল রাখতে হবে, আমাদের একটা পরিচয় আছে, আমাদের পরিচয় আখিলে সুন্নাত। একটু জোরে বলেন না আখিলে সুন্নাত। আমরা সিঙ্গেল পঞ্জতনী নই, আমরা ডবল পঞ্জতনী। সুবহানাল্লাহ বলেন।
সিঙ্গেল আর ডবলের মধ্যে পার্থক্য আছে। সিঙ্গেল আর ডবলের মধ্যে পার্থক্য কি? সিঙ্গেলের মধ্যে একজন হলো রহমাতুল লিল, 2 নম্বর হলো মাওলা, 3 নম্বর হলো মা, 4 নম্বর ইমামে হাসান, 5 নম্বর ইমামে। এখানে কয়জন? জোরে বলেন না কয়জন? এই 5 জনকে আমরা পাকে পঞ্জতন মানি, কিন্তু আমরা সিঙ্গেল পঞ্জতনী নই, আমরা ডবল পঞ্জতনী। সিঙ্গেল যারা মানে, ডবল যারা মানে না, তাদের নাম হচ্ছে শিয়া। আর যারা ডবল পঞ্জতন মানে, তাদের নাম হচ্ছে সুন্নি। এই 5 জন তো পেলাম। দ্বিতীয় 5 জনকে, 1 নম্বর হলো রহমাতুল লিল, 2 নম্বর হলো সিদ্দিকে, 3 নম্বর হলো ফারুকে, 4 নম্বর হলো উসমানে, 5 নম্বর হলো মাওলা। এদিকেও কত? এদিকেও কত? এখানেও 5, এখানেও 5। মজার বিষয় হলো এদিকেও রহমাতুল লিল আলামিন, এদিকেও রহমাতুল লিল আলামিন, এদিকেও মাওলা আলী, এদিকেও মাওলা আলী। সুবহানাল্লাহ বলে না? তাহলে আমরা সিঙ্গেল না ডবল? এই জন্য আমরা সিদ্দিক আকবরের সাদাকত, ফারুক আজমের আদালত, উসমানে জিন্নুরাইনের সাখাওয়াত, মাওলা আলীর বেলায়েত, এটাকে অস্বীকার করার কোন সুযোগ? যারা এগুলাকে অস্বীকার করবে তাদের নাম হলো শিয়া। তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আমাদের পরিচয় হলো আহলে সুন্নাত। আরো জোরে বলেন আহলে সুন্নাত। এগুলাকে মোহাব্বত করার পরে কে কি বলল, কে কি ফতোয়া দিল, এগুলা দেখার দরকার নাই, শোনার দরকার নাই, বুঝার দরকার নাই। আহলে বায়াতের মঞ্জার, আহলে বায়াতের মর্যাদা পৃথিবীর কোনো পাল্লা দিয়ে ওজন করার ক্ষমতা নাই। আমার মতো 1.5 টাকার মৌলবী, আমার মতো 2 পয়সার মৌলবী মাওলা আলীর জুতা বহন করারও যোগ্যতা নাই। মাওলা আলীকে কেন ভালোবাসি? ইমাম হাসনাইনে করিমাইনকে কেন ভালোবাসি? ইনাদেরকে ভালোবাসা এটা শুধু নবীর সুন্নাত নয়, এটা খোলাফায়ে রাশিদিনের মধ্যে সকলেরই সুন্নাত হলো আওলাদের রাসূলকে ভালোবাসা। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে নকল করে বলেন, যখন মাদাইনের যুদ্ধের মধ্যে মুসলমানরা বিজয় লাভ করলো, তখন ইসলামের খলিফার নাম ছিল দ্বিতীয় খলিফা ফারুক আজম। মাদাইনের যুদ্ধে মুসলমানরা অনেক সম্পত্তি গনিমতের মাল পেল। ফারুক আজম ওই সম্পত্তিগুলাকে, গনিমতের মালগুলাকে বিতরণ করতেছে। সবাই গনিমতের মাল নিচ্ছে। নিতে 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 খুদ ফারুক আজম আমিরুল মুমিনিন হযরত ফারুক আজমের সন্তান হযরত আব্দুল্লাহ শ্লোক, তাকে দেওয়া হলো 500 দিরহাম বা 500 দিনার, 500 টাকা দান করা হলো। হযরত আব্দুল্লাহ তিনি নিলেন, বাবার শুকরিয়া আদায় করলেন, গনিমতের মাল নিলেন। সাথে সাথে ইমাম হুসাইনও আসলো, হযরত আব্দুল্লাহকে দিল 500 টাকা, আর ইমামে হুসাইনকে দিল 1000 টাকা। সুবহানাল্লাহ বলেন না? ইনাকে দিলেন 500 দিনার, উনাকে দিলেন 1000 দিনার। হযরত আব্দুল্লাহ মনে কষ্ট পেলেন, আব্বা জান আমি ওনার বয়সেও বড়, আব্বা জান আমি ওনার থেকে জিহাদ করেছি বেশি, আব্বা জান আমি রাসূলের সোহবতে ওনার থেকেও বেশি ছিলাম, আপনি ওনাকে দিলেন 1000, আমারে দিলেন 500। আমার ফারুক আজম মনে কষ্ট নিয়ে বললেন, বাবা আব্দুল্লাহ এদিকে আসো। বাবা জান বলেন, তুমি যে বলতেছো কেন ওনারে বেশি দিলাম, কেন দিলাম জানো? আমি তাকে জিহাদের কারণে নয়, আমি তাকে সোহবতের কারণে নয়, আমি তাকে দুনিয়ার কোনো কারণে নয়, আমি তাকে বেশি দিলাম তার কারণ হলো নিসবতে মুস্তাফা। সুবহানাল্লাহ বলে না? নবীর নিসবতের কারণে আমি তাকে দান করেছি। এই মুহূর্তের মধ্যে সঙ্গে সঙ্গে ফারুক আজম বললেন, ও আব্দুল্লাহ তোমাকেও বাড়তি দিব, 1000 দিব। দেখি তুমি হুসাইনের বাবার মতো একজন বাবা এনে দেখাও, যিনি বেলায়েতের সম্রাট। হুসাইনের মায়ের মতো সৈয়দি শাবাবি মিন আহলিল জান্নাহ একজন মা এনে দেখাও, যেকে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাতের রমণীদের সরদার ঘোষণা করেছে। এরকম একজন মা এনে দেখাও। ও আব্দুল্লাহ, হুসাইনের নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা তুমি একজন হুসাইনের নানার মতো তোমার নানা এনে দেখাও। হুসাইনের নানি আম্মা জান খদিজাতুল কুবরার মতো একজন নানি এনে দেখাও। আমি ওমর গ্যারান্টি দিয়ে বলতে পারি কিয়ামত পর্যন্ত হুসাইনের বাবার মতো বাবা পাওয়া যাবে না, হুসাইনের মায়ের মতো মা পাওয়া যাবে না, হুসাইনের নানার মতো নানা পাওয়া যাবে না, হুসাইনের নানির মতো নানি পাওয়া যাবে না। যেহেতু তার মতো পাওয়া যাবে না, তার সমানও তোমাকে দেওয়া যাবে না। সুবহানাল্লাহ বলেন না। যেহেতু তার নানার মতো নানি নাই, নানা নাই, তার নানির মতো নানিও নাই, তার বাবার মতো বাবাও নাই, তার মার মতো, সেহেতু তোমাকেও তার সমান দেওয়া। তাইলে আখিলা বায়াতকে সম্মান করা, ওনাদেরকে তাজিম করা, ওনাদেরকে সম্মান করা, এটা ফারুকে আজমের সুন্নত। এটা কার সুন্নত? ফারুকে আজমের সুন্নত। এ কথা যখন মাওলা আলীর কানে পৌঁছলো, মাওলা আলী বললেন ওমর এরকম বলেছেন? ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি ওমর সবার সামনে এরকম বলেছেন। তাহলে শোনো, আমি আলী বলছি ওমর সম্পর্কে রাসূলের আমার একটা কওল মনে পড়ে গেছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। কি বলেছেন? বলতেছে ওমরু সিরাজু আহলিল জান্নাহ। আমার রাসূল বলছে ওমর হচ্ছে কিয়ামতের ময়দানে জান্নাতীদের জন্য, আহলে জান্নাত যারা, তাদের সূর্যের নাম হচ্ছে ওমর। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। দেখেন একজন আরেকজনকে কেমন ভাবে মোহাব্বত করতেছেন। আমরা তো আছি শুধু কিসের মধ্যে? টেলাটেলির মধ্যে। আর ফারুকে আজমের বদলায় হযরত মাওলা আলী কি বলছেন? যখন এই কথা ফারুকে আজমের কাছে পৌঁছে গেল, ফারুকে আজম বললেন এটা আলী, মাওলা আলী বলেছেন। হ্যাঁ, এরকম হুজুর আরো যারা সাহার ভাই তারা বললে বড় বড় জাইয়িদ আলেম উলামা সাহাবা এরকম যারা আছে তাদেরকে একসাথে করে আমার কামলিওয়ালা নবীর ওই বেলায়েতের সম্রাট মাওলা আলীর দরবারে গেলেন। মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে এলান করলেন, হুজুর আমি শুনেছি আপনি নাকি বলেছেন ওমরু সিরাজু আহলিল জান্নাহ। বলছে হ্যাঁ আমি বলেছি। বলতেছেন আপনারা সাক্ষী থাকেন। মাওলা আলী বলেছেন এটা আপনারা সাক্ষী হয়ে যান। সবাই বললেন সাক্ষী। ফারুকে আজম বললেন সাক্ষী হলে হবে না, ওগো আলী এটা আপনাকে কি করতে হবে? লিখে দিতে হবে। আপনি যে বলেছেন, রাসূল বলেছেন, আপনি শুনেছেন, এটা লিখে দেন। আমার ফারুকে আজমের সামনে মাওলা আলী নিজের নূরানি দস্তে মুবারকে লিখে দিলেন ওমর সিরাজ আহলিল জান্নাহ। ওমর হলো আহলে জান্নাতের সূর্য। নিজের কলম দিয়ে লেখার পরে ফারুকে আজম ছোট বাচ্চার মতো ওই কাগজের টুকরারে চুমা দেয়, সিনার সাথে লাগায়, মাথায় তুলে রাখে, কলিজার সাথে লাগায়। বলতেছেন ওগো জেনে রাখো আব্দুল্লাহ আমার সন্তান তুমি কই? বললেন বাবা। কেন ডাকছেন? কই এই কাগজটা যত্ন করে রাখরে বাবা, আমি যেই দিন মারা যাব মাওলা আলীর জমানের কৌলটা আমার কাফনের কাপড়ের মধ্যে দিয়ে দিবা। আমি হাসরের ময়দানে দেখাবো ইয়া আল্লাহ আমাকে দয়াল নবী উমর সিরাজ আহলিল জান্নাহ বলেছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, মাহফিলে শুহাদায়ে কারবালা, উলামায়ে আহলে সুন্নাহ। তো আমরা আহলে বায়াতকে সম্মান করা এটা ফারুকে আজম থেকে শিখেছি। আহলে বায়াতকে সম্মান করা এটা সিদ্দিক আকবর থেকে শিখেছি। আহলে বায়াতকে সম্মান করা হযরত উসমান জিন্নুরাইন থেকে শিখেছি, সাহাবায়ে কেরাম থেকে শিখেছি, হযরত বিলাল হাবশী থেকে শিখেছি, রাসূল পাকের প্রিয় সাহাবীদের থেকে শিখেছি। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য খেয়াল রাখতে হবে আহলে বায়াতের মোহাব্বত অন্তরের মধ্যে রাখতে হবে, এর কোনো বিকল্প নাই। এটা তরবিয়তের একটা অংশ, তরবিয়তের একটা অংশ। এই জন্য খেয়াল রাখবে যে কথা আমি বলেছিলাম, মাওলা হুসাইন শুধু ব্যক্তি ইয়াজিদের বিরুদ্ধে তলোয়ার ধারণ করেন নাই, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে তিনি তার 6 মাসের বাচ্চা আলী আসগর থেকে শুরু করে আমার আলী আকবর থেকে শুরু করে আবুল মোহাম্মদ
আব্বাস আলম বরদার থেকে শুরু করে খাইমার মধ্যে যত আশিক ছিল একে 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 কুরবানি দিয়ে দিল। মাওলা হোসেন শিক্ষা দিয়ে দিলেন অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না, অন্যায়ের সামনে নিজের আত্মসমর্পণ করা যাবে না। ইয়াজিদির বর্তমান প্রেতাত্মারা আমাদের দেশে রয়েছে, আমাদেরকে মাঝে মধ্যে ফতোয়া দেয়, হুজুর তারাও মুসলমান আপনারাও মুসলমান, তারা আমরা মিলে গেলে কি হয়, তারাও নামাজ পড়ে আমরাও নামাজ পড়ি, তারাও রোজা রাখে আমরাও রোজা রাখি, তারাও হজ করে আমরাও হজ করি, তারাও কোরআন পড়ে আমরাও কোরআন পড়ি, তারাও আল্লাহরে ডাকে আমরা মিলেমিশে থাকলে অসুবিধা কি? আমি যে হ্যাঁ কোনো অসুবিধা নাই। যদি কারবালার ময়দানে মাওলা হুসাইনের সাথে ইয়াজিদের মিলমিশ হয়ে যেত, আমাদের মিশতে কোনো অসুবিধা ছিল না। হুসাইন যে ইয়াজিদের হাতে হাত দেয় নাই, হুসাইন যে ইয়াজিদের হাতে বায়াত নেয় নাই, হুসাইন যে ইয়াজিদের সামনে আত্মসমর্পণ করে নাই, খোদার কসম হুসাইনিরা জান দিয়ে দিবে, বাতিলের সাথে কোনো সম্পর্ক হবে? জোরে বলেন না হবে? এই জন্য আহলে বায়াতের দামানের দরকার আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? ওরে আহলে বায়াতের কুরবানি কেন, কিসের জন্য কুরবানি? একমাত্র কারণ জেনে রাখেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বেঈমান চিনা যাইতো, কারণ আমার মুসার পয়গম্বরের খোদা ছিলেন আল্লাহ, পরওয়ারদিগার ছিলেন আল্লাহ, আর ফেরাউনের পরওয়ারদিগার ছিল আরেকটা, চিনা যাইতো আলাদাভাবে। আমার ইব্রাহিম খলিলুল্লাহর জামানায় ইব্রাহিম খলিলুল্লাহ ইবাদত করতেন আল্লাহর, আর নমরুদ ইবাদত করতেন অন্য খোদার। আমার হযরত কামলিওয়ালা নবীর জামানায় আমার নবী ইবাদত করতেন আল্লাহর, কিন্তু আবু জাহেল উতবা সাইবা তারা ইবাদত করত লাত মানাত উজ্জার। আগের যুগে মুনাফিক চিনা চাইতো, বেঈমান চিনা যাইতো, কারণ খোদা ছিল বেশ কম। কিন্তু ইয়াজিদ যখন ক্ষমতার মধ্যে আসলো, বেঈমান চিনার কোনো উপায় নাই, কারণ এই দিকেও নামাজ, এই দিকেও নামাজ, এই দিকেও রোজা, এই দিকেও রোজা, এই দিকেও তেলাওয়াত, এই দিকেও তেলাওয়াত, এই দিকেও মুফতি, এই দিকেও মুফতি, এই দিকেও রুকু সিজদা, এই দিকেও রুকু সিজদা, এই দিকের মধ্যে শরীয়তের কথা, ওই দিকের মধ্যে শরীয়তের কথা। চিনার উপায় কি? চিনার উপায় কি? কারবালার ময়দান হয়ে হক আর বাতিল পরিচয় করিয়ে দিল। আমার আল্লাহ বুঝায় দিলেন, আমার নবী শিক্ষা দিয়ে দিলেন, আওলাদের রাসূল যেদিকে হক থাকবে সেদিকে, আওলাদের রাসূল যেখানে নাই হক সেখানে নাই। এই জন্য দেখবেন বাতিলদের কাছে মাদ্রাসা আছে, মসজিদ আছে, বড় বড় আলেম আছে, কিন্তু তারপরও তারা কেন বাতিল? বাতিলদের কাছে এমন একটা জিনিস নাই যেটা আমরা সুন্নিদের কাছে আছে। কি জিনিস আছে? বাতিলরা টাকা দিয়ে মাদ্রাসা বানাইতে পারে, মসজিদ বানাইতে পারে, আবার দৌড়ে দৌড়ে ঘুরে ঘুরে মৌলয় কলর কিনিত পারে কিনা? কারণ আমরা অনেক মুজাহারি দেখেছি, বাংলাদেশে মিলাদুন্নবী বেদাত বলেছে, কিন্তু মালয়েশিয়ায় গিয়ে মিলাদুন্নবী জায়েজ না, শুধু নিজেও পালন করেছে। এরকমও দেখছি না আলেম এরকম এগুলা সুনা ফুটি, এগুলা টাকা দিয়ে কি করা যায়? কিনা যায় বলে না, কি করা যায়? কিন্তু খেয়াল রাখবেন, টাকা দিয়ে মাদ্রাসা বানানো যায়, মসজিদ বানানো যায়, মৌলবী কিনা যায়, কিন্তু খোদার কসম টাকা দিয়া একজন আমিরুজ্জামা বানানো যাবে না, একজন শাহ সানাউলিয়া বানানো যাবে না, ইয়াসিন আউলিয়া বানানো যাবে না, জিয়াউল হক মাইজভান্ডারি বানানো যাবে না, গৌসুল আজম মাইজভান্ডারি বানানো যাবে না, খাজা বাবা বানানো যাবে না, গৌসে পাক বানানো যাবে না, আওলাদের রাসূল ওলি আল্লাহ টাকা দিয়া সব করা যাবে, কিন্তু টাকা দিয়া ওলি বানানোর কোনো ক্ষমতা। এই জন্য বাতিলের মধ্যে আজ পর্যন্ত সব কোয়ালিটি আছে, কিন্তু ওলি আল্লাহ নামের কোনো কোয়ালিটি নাই। জোরে বলেন না কোনো কোয়ালিটি? তাহলে আমরা চান কফাইল্লা না পুরা কফাইল্লা? জোরে বলেন না কি কফাইল্লা? ইতার অলদি পুরা কফাইল্লা আমরা হলাম। আরো জোরে বলেন না কি কফাইল্লা? চান কফাইল্লা হয়ে খুশি না বেজার? আরো জোরে বলেন না খুশি না বেজার? গৌসুল আজম মাইজভান্ডারি পেয়ে খুশি না বেজার? এই জন্য তো শায়ের বলেন, কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাইজভান্ডারি মাওলানা কেমন, কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে গৌসুল আজম মাইজভান্ডারি মাওলানা
আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি, গৌসুল আজম মাঝ ভান্ডারি মাওলানা কেমন কেন চিনলি না রে মন। আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি মাওলানা কেমন কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে মন। গৌসুল আজম মাওলানা চিনতে পারে সাধকার, হাইরে চিনিবার ইচ্ছা যার চিনতে পারে সাধকার, চিনিবার ইচ্ছা যার। হৃদয় চোখে দরিয়া দেখো, হৃদয় চোখে দরিয়া দেখো জ্ঞানের দুর্বিক্ষণ, কেন চিনলি না রে মন। গৌসুল আজম মাওলানা কেমন কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে। গৌসুল আজম মাঝি ভান্ডারি। এই জন্য কিয়ামত পর্যন্ত আওলাদের রাসূলের হক আদায় করা আমাদের পক্ষে সম্ভব। নিজের জন্য বাগানকে উজাড় করে দেন নাই, একমাত্র উম্মতে মুহাম্মদের ঈমানকে বাঁচানোর জন্য। ওরে কারবালার ময়দানে ৭২ জনের মধ্যে ১৯ জন আওলাদের রাসূল, বাকি সব সাহাবা এবং গোলামানে আহলে বাইত একে 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 যখন কুরবান হওয়া আরম্ভ হলো, আমার ইমামে হুসাইনের বোন হযরত জৈনবের 2টা ছোট ছোট বাচ্চা ছিল। দেখেন দেখেন উম্মতে মুহাম্মদের জন্য কি কি কুরবানি দিচ্ছে। ও নবীর উম্মত, তোমরা নবীর আওলাদের জন্য কতটুকু কুরবানি দিতে পেরেছো? নবীর জন্য কতটুকু কুরবানি দিতে পেরেছো? আমার দ্বীন ইসলামের জন্য কতটুকু কুরবানি দিতে পেরেছো? আমার হযরত জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহা তার 2 সন্তান কতক্ষণ মাকে জড়িয়ে ধরে কান্দে, ও মা আমরাও কারবালার ময়দানে যাব, আমরাও মামা জান হুসাইনের পক্ষে কলেমার জন্য জিহাদ করব। মা জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আস্তে করে ধাক্কাইয়া হুসাইনের খাইমার মধ্যে বাচ্চা 2টা ঢুকায়া দেয়। ও আউন মুহাম্মদ, তোরা 2 জন গিয়ে মামা জানের 2 পা ধরবি, ছাড়বি না যতক্ষণ রাজি না হয়। যখন যাইয়া মামা জানের কদম ধরে, ও মামা জান, মাওলা হুসাইন আমাদেরকে যুদ্ধের জন্য অনুমতি দাও, যুদ্ধের পোশাক পরাইয়া দাও, তলোয়ার দাও, ইয়াজিদিদেরকে কসু কাটা করব, ইয়াজিদিদেরকে মাটির সাথে মিশায়া দিব। আমার মাওলা হুসাইনের চোখ দিয়া টকটকায়া পানি পড়ে, কান্না করে 2 চোখের পানি ছাড়ে, কপালের মধ্যে চুমা দিয়া বলে, ও আউন, ও মুহাম্মদ, আমার বোনের কলিজার টুকরার সন্তান, তোমাদের জিহাদের বয়স হয় নাই, তোমরা জিহাদের ময়দানে যেতে পারবা না। চুমা দিয়া আদর করে মায়ের কাছে পাঠায়, মা হুসাইনের কাছে পাঠায়, আবার হুসাইন জৈনবের কাছে পাঠায়। কয়েকবার আপ ডাউন করার পরে খুদ জৈনব নিজে চলে আসলেন। ভাইজান, আমার আবুন এবং মুহাম্মদকে আপনি কেন কবুল করছেন না? ইমামে হুসাইন বললেন, ও আমার কলিজার টুকরা বোন, আপনার কি মাথা খারাপ? ছোট ছোট বাচ্চা তলোয়ার আলগাইতে পারে না, 7-8 বছরের বাচ্চা গোড়াল লাগাম সামলাইতে পারবে না, তারা জিহাদের ময়দানে গিয়ে কি করবে? আমার জৈনব কেঁদে দিলেন, হুসাইনের কদমের দিকে হাত 2টা জোর করে বললেন, ও ভাইজান, আমি আমার দয়াল নবীর জবানের হাদিস শুনেছি। আমার নবী বলেছেন, যখন কোনো বিপদ আসে সদকা দিলে নাকি বিপদ চলে যায়। যখন কোনো বিপদ আসে সদকা করে দিতে বলেছেন, দুব্বা সদকা করতে বলেছেন, বিভিন্ন প্রাণ সদকা করতে বলেছেন। ও ভাই মাওলা হুসাইন, আমার এখানে উট নাই সদকা করার জন্য, আমার কাছে গরু নাই সদকা করার জন্য, আমার কাছে দুব্বা নাই সদকা করার জন্য, আমার কাছে খুশি নাই সদকা করার জন্য, মুরগি নাই, হাঁস নাই, কিছুই নাই, আমি কি সদকা করব? ভাইজান, আমি আমার 2 সন্তানকে আপনার কদমে নিয়ে আসলাম। আমি আমার নানা জানের কলেমার হেফাজতের জন্য, আমার ভাইজানের বিপদ দূর করার জন্য আমি আমার 2 সন্তানকে কারবালার ময়দানে সদকা করে দিতে চাই।
দুই সন্তানকে সদকা করতে চাই, হু করে কেঁদে দিলেন। ভাইয়ের কদম ধরে কাঁদতেছেন। বোন হযরত জাইনবের ক্রন্দন শুনে ইমামে হুসাইন হৃদয়ের মধ্যে পাথর রেখে তিনি অনুমতি দিলেন, নিজের হাতে দুই সন্তানকে পাগড়ি পরিয়ে দিলেন, যুদ্ধের পোশাক পরিয়ে দিলেন, তলোয়ারটা হাতের মধ্যে তুলে দিলেন। তলোয়ার আলগাইতে পারে না, তারপরেও ঘোড়ার উপর তুলে দিয়ে একমাত্র কলমায়ে শাহাদাতের হক আদায় করার জন্য, দয়াল নবীর হক আদায় করার জন্য কুরবানি দেওয়া আরম্ভ করতেছে। 7 বছর 8 বছরের বাচ্চা আউন এবং মুহাম্মদকে যখন ঘোড়ার মধ্যে তুলে পাঠাইলো, ইয়াজিদিদের সামনে গেল, ইয়াজিদিরা হাসা আরম্ভ করলো। সঙ্গে সঙ্গে দুই সন্তান ডাক দিয়া বলে, কে আছো, আমাকে মোকাবেলা করো। আমি হুসাইনের কলিজার টুকরা আউন বলছি, মুহাম্মদ বলছি। সামনে ইয়াজিদিরা আসলো, ছোট বাচ্চা টিকে থাকতে পারলো না। প্রথম আঘাতে এক সন্তান 2 টুকরা হয়ে জমিনে লুটিয়ে পড়ল। বড় জন যখন লুটিয়ে পড়ল, ছোটজন কারবালার ময়দান থেকে ডাক মারে, ও আমার মামা জান, ও আমার মাওলা হুসাইন, আমার এক ভাই শহীদ হয়ে গেল, আমিও শহীদ হয়ে যাচ্ছি। ও মামা একটু আমাদেরকে ধরো। ইমাম হুসাইন কারবালার ময়দান থেকে দৌড় দিল পাগল পারা হয়ে। যাইতে 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 দেখে 2 সন্তান কুরবানি হয়ে গেছে। একটা হাত পড়ে আছে এক পাশে, গর্দানা পড়ে আছে এক পাশে, পা পড়ে আছে এক পাশে, খণ্ডিত দেহ পড়ে আছে এক পাশে। আমার হুসাইন বললেন, আজকে হুসাইন গরিব হয়ে গেল, হুসাইন আজকে গরিব হয়ে গেল, হুসাইন আজকে গরিব হয়ে গেল। লাশগুলাকে টেনে টেনে জমা করলো। ইমামে হুসাইন নিজের হাতে নিজের গায়ের চাদর খুলে জমিনে বিছালো। যেইভাবে কাপড় চোপড় গাঁটটি বাঁধে, আওলাদে রসুলের ছোট ছোট 2টা বাচ্চা কারো ঘাড় খুঁড়ে আনে, কারো হাত খুঁজে আনে, কারো পা খুঁজে আনে, আয়না গাঁটটির মতো করে জমা করে পিঠের উপর নিয়ে হাঁটতে হাঁটতে কারবালার খাইমার দিকে যায়। আর ডাক দিয়া কয়, আল্লাহ তুমি আমার পরীক্ষা নিতেছো, পরীক্ষা। আল্লাহ আমি সব পরীক্ষা দিতে রাজি, কিন্তু নানা জানের দেওয়া আমানতের একচুল পরিমাণ খেয়ানত করতে রাজি নয়। উচ্চ আওয়াজে বলেন সুবহান। এজন্য শায়ের বলেন, আলে নবী पर जब खंजर चलेगा, गुलाम नबी को रोना पड़ेगा, रोना पड़ेगा। सलातुनिया सलामुनिया। ইমামে হুসাইনের কাফেলার মধ্যে এরকম করে করে 6 মাসের আলী আসগর থেকে শুরু করে কুরবানি দেওয়া আরম্ভ করলো। আর মাত্র 2 জন বাকি আছে। একজনের নাম হলো ইমাম জয়নুল আবেদিন, আর একজন মাওলা হুসাইন নিজে। যখন জয়নুল আবেদিন দাঁড়াইতে চাই পড়ে যায়, অসুস্থ শরীর নিয়ে দাঁড়াইতে পারে না। ইমাম জয়নুল আবেদিন বাবা জানকে ডাক দিয়া বলে, বাবা জান, আমার হাতের মধ্যে রশি দিয়া তলোয়ারটাকে শক্ত করে বেঁধে দাও, আরেক হাতের মধ্যে ঘোড়ার লাগামটা বেঁধে দাও, আমাকে কারবালার ময়দানের দিকে ছুটায়া দাও। আব্বা জান, আমি অসুস্থ হতে পারি, কিন্তু আমার অন্তর অসুস্থ নয়। 2-4 জন ইয়াজিদি মারতে না পারলেও নিজের জান তো কুরবানি দিতে পারবো। ইমাম হুসাইন বললেন, না ও আমার জয়নুল আবেদিন, তুমি কারবালার ময়দানে যাবা না। নিজের হাতে পাগড়ি পরিয়ে দিলেন, পরিয়ে দিয়ে খিলাফত বেলায়েত দুটোটাই দান করলেন। সুবহানাল্লাহ, দুটোটাই দান করলেন, খিলাফত এবং বেলায়েত। কেন দিলেন? কারণ আমার মাওলা আলীর আওলাদ জানে, জয়নুল আবেদিন শহীদ হলে আমরা আব্দুল কাদের জিলানী পাবো, খাজা বাবা পাবো, গৌসুল আজম মাইজভান্ডারি পাবো, বিশ্ববলী জিয়াউল হক মাইজভান্ডারি পাবো, আওলাদে রসুল পাবো। আমার ইমামে হুসাইন তাকে খাইমার মধ্যে জিম্মেদারি দিয়ে দিলেন এবং হযরত জয়নব সহ সকল নারীকে ডাকলেন, হুকুম করলেন, আমি শহীদ হয়ে গেলে
তোমরা চুল ছিড়বা না, চুল খোলা রাখবা না, মাতম করবা না, বেপরদা হবা না, চিল্লায় চিল্লায় কোন ধরনের রোনা দোনা করবা না। আমি আমার পরীক্ষার হলের মধ্যে যাচ্ছি, হযরত জৈনব কেঁদে দিলেন। ভাইজান, আরবের নিয়ম হলো বাহাদুর যখন যুদ্ধের ময়দানে যায় আরেক বাহাদুর যুদ্ধের পোশাক পরাইয়া দেয়। ও ভাইজান, আজকে খাইমার মধ্যে আপনাকে যুদ্ধের পোশাক পরিয়ে দেওয়ার মতো কোন পুরুষ নাই। হযরত জৈনব নিজের হাতে যুদ্ধের পোশাক পরালেন। হযরত ইমামে হুসাইন জুলজানা ঘোড়ার দিকে রওনা দিলেন। জুলজানা ঘোড়ায় উঠলেন, লাগাম ধরে টান দিয়ে বলে চলো, কিন্তু জুলজানা ঘোড়া চলে না। কিরে জুলজানা, চলিস না কেন? একবার, দুইবার, তিনবার জুলজানা ঘোড়া মাথা নিচু করে কাঁদে। দেখা যায় একটা কান্নার আওয়াজ শোনা যায়। কিরে কাঁদছিস কেন? দেখে জুলজানা ঘোড়ার দুইটা সামনের পাও ধরে 6 বছরের সকিনা আমার ইমামে হুসাইনের কলিজার টুকরা কন্যা 6 বছরের সকিনা কাঁদতেছে। ও জুলজানার সামনের দিকে যাইস না, আমার ভাই আকবর গেছে, টুকরা টুকরা হয়ে গেছে। আমার ভাই কাসেম গেছে, টুকরা টুকরা হয়ে গেছে। আবুল মোহাম্মদ গেছে, টুকরা টুকরা হয়ে গেছে। আমার 6 মাসের দুধের শিশু আলী আসগর ভাই গেছে, টুকরা হয়ে গেছে। ও জুলজানা ঘোড়ার সামনের দিকে যাইস না, আমার বাবা ছাড়া আমার আর কেউ নাই। হু করে কান্না করে দিলেন আর জবানে বলছেন ইয়তীম কা কোই नहीं है ठिकाना, यतीमों का कोई नहीं है ठिकाना, कि अकबर दिखाओ राहे मदीना। सुभानाल्लाह बोले ना। हजरत जैनबকে দেখে, হযরত সকিনাকে দেখে হুসাইন জুলজানা ঘোড়া থেকে নেমে ডাক দিয়া কয় কলিজার টুকরা, একটু কলিজার সাথে লাগ, কলিজার সাথে লাগ। যাইয়া গলার মধ্যে ঝাপটা দিয়া ধরে বাবাকে আর ছাড়ে না। ও বাবা, যেই দিন থেকে তুই বাবারে চিনেছিস সেই দিন থেকে বালিশে মাথা রাইখা আমি ঘুমাই নাই, তুই বাবার বুকে মাথা রাইখা ঘুমাইছিস। ও বাবা, তুমি যদি শহীদ হয়ে যাও আমি কার বুকে মাথা রাখবো, কার বুকে ঘুমাবো? হযরত সকিনাকে বুকে জড়ে আল্লাহ রে কয়, আল্লাহ তুমি আমার পরীক্ষা নিতেছো মওলা, আমি 100 100 নিব। ও মওলা, আমি নানা জানের হক আদায় করব। সকিনাকে বুকের সাথে জড়াইয়া বলে, আব্বা তুমি আমাকে ঘুম পাড়াইয়া দাও, আমার তো ঘুম আসে না। আল্লাহর কাছে ডাক দিয়া হুসাইন বলে, আল্লাহ আমার সকিনার চোখে ঘুমাই না দাও, আমার সকিনার এইভাবে রাইখা আমি কেমনে যাই? বুকের সাথে জড়াইয়া আদর কইরা ঘুম পাড়াই। জৈনবের কাঁধে তুলে দিয়া আল্লাহর নাম নিয়া কারবালার ময়দানে যায়। ইয়াজিদের সামনে দাঁড়ায় বলে, ইয়াজিদি এখনো সুযোগ আছে, হুসাইনের গায়ে হাত তুলিস না, আঘাত করিস না, আঘাত করিস না। হুসাইন কোন ব্যক্তির নাম নয়, হুসাইনের অপর নাম হলো ঈমান। হুসাইনের গায়ে হাত তোলা মানে ইসলামের গায়ে হাত তোলা। তোদের দুনিয়াও বরবাদ, তোদের আখিরাতও বরবাদ। আমার দয়াল নবী ওয়াদা করেছেন, মান আহাব্বানি ওয়া আহাব্বা হাযাইন ওয়া আবাহুমা ওয়া উম্মাহুমা কানা মাই ফিদ দারি যাতি ইয়াউমিল কিয়ামা। আমার নবী কি তোদেরকে বলেন নাই, যারা হাসান হুসাইনকে ভালোবাসবে আদখালাহুল জান্নাতিন নাঈম, তাকে জান্নাতে নাঈমের দরজা দিয়ে প্রবেশ করানো হবে। কিন্তু তারা ডলার থেকে কলার পাল্টাইছে, রিয়াল থেকে খিয়াল পাল্টাইছে, টাকার নেশায় তারা পাগল। হুসাইনের ডাকে সাড়া দিল না। জুলফিকার তলোয়ার যখন বাহির করলো, কেউ কেউ চিৎকার মেরে বলে যেন খুদ মাওলা আলীর গর্জন শুনতে পেল, কেউ চেহারা দিয়ে মুস্তাফার নূরের নজর দেখতে পেল, সামনে আসতে পারে না। জুলফিকার তলোয়ার যখন চলা আরম্ভ হলো, কাটতে 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 2931 জন, আরেক রাওয়ায়াতের মধ্যে আছে 5000-এর অধিক ইয়েজিদিদেরকে কাটলো।
আমর ইবনে সাদ চিৎকার দিয়ে বলে, কে আছো? জুলফিকার থামাও। কেউ জুলফিকার থামাইতে পারে না। খুলি বলে, জুলফিকার থামাও। জুলফিকার থামাইতে পারে না। শিমার বলে, জুলফিকার থামাও। জুলফিকার থামাইতে পারে না। হুরমুলা বলে, জুলফিকার থামাও। জুলফিকার থামাইতে পারে না। কিরে জুলফিকার, তুই থামিস না কেন? জুলফিকার বলে, আমি মাওলা আলীর তলোয়ার, আমি চলতে জানি, থামতে জানি না। তখনই থামবো যখন মাওলার হুকুম হবে। কিন্তু কথা নাই, বার্তা নাই। হঠাৎ করে জুলফিকার থেমে গেল। কিরে জুলফিকার, কেন থামলি, কেন থামলি? জুলফিকার আওয়াজ দিয়ে বলে, কেন তুই আওয়াজ শুনতে পাস না? আওয়াজ কান পেতে শোনা যায়। কারবালার ময়দানে বেশি আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিসের আওয়াজ? জোরে বলেন না। এই আওয়াজ সুচক্রটন দিতে পারে না মনে হয়। নগরে মাল্লা পড়েনি, হুসাইনি আসেনি। হুসাইন তলোয়ার তীরের আঘাত নিয়ে উত্তপ্ত মরুভূমির মধ্যে নেমে পড়লেন। তলোয়ার দাঁড়িয়ে গেল। হুসাইন লহুলাহান, শরীরে রক্ত মাখা, তায়াম্মুম করলো বালি দিয়ে। আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে রুকু সিজদার মধ্যে গেলেন। আমর ইবনে সাদ বলে, সিনার এই সুযোগ আর আসবে না, এখনই শেষ করে দে। কারণ এই বাপ যদি আরেকবার দাঁড়ায়, তারে থামানোর ক্ষমতা আমার। ইমামে হুসাইন সিজদায় জবানে চলে সুবহানা রাব্বিয়াল, আরো জোরে বলেন সুবহানা রাব্বিয়াল। যখন এই ছুরি গর্দানায় বসালো, আমার নবী কেঁদে দিয়ে বলে, ওগো দাদা ইব্রাহিম, তুমিও 10 তারিখ কুরবানি দিয়েছো, আমিও 10 তারিখ কুরবানি দিচ্ছি। তুমি কুরবানি দিয়েছি ইসমাইলকে, আমি কুরবানি দিচ্ছি হুসাইনকে। তুমি ইসমাইলকে কুরবানি দিয়েছিলে, হাত ছিল বাঁধা, পা ছিল বাঁধা, চোখ ছিল বাঁধা, কিন্তু আমি আমার হুসাইনকে কুরবানি দিচ্ছি। হাতও খোলা, পাও খোলা, চোখও খোলা, জবানও খোলা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য তো শায়ের বলেন, আরে প্রেম শাস্ত্র খেলা নয়, সাবধানে প্রাণে দিতে হয়। প্রেম শাস্ত্র খেলা নয়, সাবধানে প্রাণে দিতে হয়। ইমাম হুসাইনের খেলা, ইমাম হুসাইনের খেলা, দাস হাদি ভুলিও না। ইমাম হুসাইনের খেলা, দাস হাদি ভুলিও না। তাপি মন প্রিয়ার কাছে প্রেম তারনায় আর কেঁদো না। সুবহানাল্লাহ। হুসাইনের গর্দানায় ছুরি চলে, চামড়া মুবারক কাটে, রক্ত গলগল করে পড়ে। হুসাইনের গলায় ছুরি চলে, গোস্ত মুবারক কাটে। 3 দিনের পিয়াসা হুসাইন, 3 দিনের উপবাস হুসাইন, কণ্ঠ শুকিয়ে যাওয়া হুসাইন। তার কণ্ঠ দিয়ে তখন আওয়াজ বের হচ্ছে সুবহানা রাব্বিয়াল আলা। ছুরি চলে, রক্ত কাটে, রক্তের ফোয়ারা ফুলকি মেরে আসমানের দিকে ওঠে। সূর্য বলে, আল্লাহ, এই মঞ্জর দেখার ক্ষমতা আমার নাই। মেঘ চলে আসলো, কালো হয়ে গেল। মেঘ বলে, গর্জন, এই তলোয়ারের ঝংকার শোনার ক্ষমতা আমার নাই। আসমানের মেঘ রক্তের বর্ষণ হওয়া আরম্ভ হলো। হুসাইনের গর্দানায় ছুরি চলে, কাটে হুসাইনের গর্দানা। যত জোরে পোষ মারে, তত জোরে বলে সুবহানা রাব্বিয়াল। ও হুসাইন, তুই কি ব্যথা পাস নাই? ও হুসাইন, তোর কি কষ্ট লাগে নাই? হুসাইন বলে, লাগছে তো। তাহলে চিৎকার কেন দিস নাই? বলে, ওরে, তোর নামাজ আর আমার নামাজ এক নয়। তোর নামাজ আর আমার নামাজ বেশ কম আছে। আমি হুসাইন যখন নামাজ পড়ি, আমার শরীর থাকে জমিনে, আর আমার হৃদয় থাকে মাওলার প্রেমের চাদরের নিচে। বড় করে বলে সুবহানাল্লাহ।
ওই চাদরের নিচে যাওয়ার জন্য ওলি আল্লাহর দামান ধরতে হয়, ওই নামাজ আদায় করার জন্য মুর্শিদের সোহবতে যেতে হয়। এই নামাজ কোথায় শিখেছো হুসাইন? বলে মাওলা আলীর কাছে তীর লেগেছিল, বের করেছে, কোনো খবর নাই। ও আলী, এই নামাজ কোথায় শিখেছো? বলে নবী আমার কোলে ঘুমাচ্ছিল, সূর্য ডুবে গেল, আসরের ওয়াক্ত করে দেখালো, মুস্তাফা নিজেই শিখিয়েছে সেই নামাজ। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। ইমামে হুসাইনের সর মুবারক শরীর থেকে জুদা হয়ে কেটে টুকরা হয়ে গেল। পৃথিবীতে শুনেছি ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশকুরুন। শহীদরা জিন্দা শুনেছি কিন্তু দেখি নাই। সেই দিন হুসাইন সবাইকে দেখালো জিন্দা কেমন হুসাইন। হুসাইনের কাটা মাথা শরীর থেকে আলাদা, তারপরে হুসাইনের জবান থেকে বের হচ্ছে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল। এই জন্য আপনাদের খেদমতে আরজ রাখবো, প্রথমেই বলেছি হুসাইনি দাবি করা এক জিনিস, হুসাইনি প্রমাণ করা আরেক জিনিস। হুসাইনি প্রমাণ করতে গেলে কোন জায়গায় নামাজি হতে হবে, হুসাইনি প্রমাণ করতে গেলে সত্য কথা বলতে হবে, হুসাইনি প্রমাণ করতে গেলে হক হালাল মেনে চলতে হবে। ইয়াবা ব্যাপারী, গাঁজা ব্যাপারী, মদ ব্যাপারী এগুলোর সাথে কোন সম্পর্ক রাখা যাবে না।